রোজার শুরুতেই না আমি পুরো মাসের বাজার করে নিয়ে এসেছিলাম, রোজার বাজার সহ। তবে শেষ মুহূর্তে এসে আমার কেন জানি মনে হচ্ছিল বাজারটা একটু কম হয়েছে। তার জন্য না আজকে আমি আবারও গিয়েছি বাজারে টুকটাক যা লাগে সেগুলো নেয়ার জন্য। তোমরা নিশ্চয়ই রোজার বাজার করে ফেলেছো এতদিনে। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমাদের রোজা শুরু হবে। রোজা রেখে তো আসলে বাজারে যেতে ইচ্ছা করে না। তাই আমি রোজার আগে টুকটাক যা লাগে সবই কিনে এনেছি। আসলে কি জানো? আমার বাসা ৪ তলায়। আর সিঁড়ি দিয়ে ওঠানামা করতে না জানো অনেক কষ্ট হয় রোজা রেখে। তাই ভাবলাম আগেই নিয়ে আসি। আমার মনে হয়েছিল টুকটাক আরো কিছু আনা দরকার। সেজন্যই মূলত যাওয়া। আমি এখান থেকে ২ কেজির মতো মিক্সড ডাল এনেছি, পেঁয়াজু খাওয়ার জন্য। ছোলা নিয়ে এসেছি। আর জানো তো রোজার সময় তো প্রতিদিন শরবত বানাতে হয়। তাই চিনিটাও বেশি লাগে। যার কারণে আমি ৫ কেজির মতো চিনি কিনে এনেছি। এই ছিল মূলত আমার টুকটাক বাজার আর সবজি। উম সবজিটা আমি না খুব বেশি কিনিনি। কারণ রোজার মাসে দেখা যায় আমাদের বাসায় সবজি খুব কমই খাওয়া হয়। তাই জানো আমি সবজিটা একটু কম করে কিনে এনেছি। তবে শসা, কাঁচামরিচ, ধনেপাতা, লেবু, টমেটো এগুলো কিন্তু অনেক বেশি লাগে রোজার সময় সালাদ খাওয়ার জন্য। তাই জানো এগুলো আমি অনেক বেশি নিয়ে এসেছি। সেই সাথে টুকটাক কিছু সবজি এনেছি। আসলে কি জানো সবজি বাজারে গেলে না আমার সব সবজি কিনে নিয়ে আসতে ইচ্ছা করে। আসলে এত ফ্রেশ সবজি পাওয়া যায়, মন চাই সবকিছুই কিনে নিয়ে আসি। তবে চাইলেই তো সবকিছু কিনে আনা যায় না। কারণ খাওয়ার তো মানুষ নেই। যার কারণে খুব অল্প সবজি কিনতে হয়। যাই হোক এই ছিল আমার মূলত আজকের টুকটাক বাজার সদাই। আর জানো আমার না খুব মিষ্টি খেতে ইচ্ছা করছিল। তাই আমি ১ কেজির মতো মিষ্টিও নিয়ে এসেছি। আসলে রোজার মাসে তো মিষ্টি খুব একটা খাওয়া হবে না। তাই ভাবলাম রোজার আগেই কিনে নিয়ে আসি। যখন মন চায় তখন খাওয়া যাবে। আমার না মিষ্টি খাওয়ার অনেক ক্রেভিং হয় মাঝে, মাঝে। তখন যদি মিষ্টি জাতীয় কোনো খাবার বাসায় না থাকে তখন না আমার একদমই ভালো লাগে না। তাই আমি সবসময় বাসার মধ্যে মিষ্টি জাতীয় জিনিস বানিয়ে রাখি। খেজুরগুলো আমি এখন একটা বক্সের মধ্যে রেখে ফ্রিজে রেখে দিব। কারণ হচ্ছে এগুলো নরমালে রাখলে নষ্ট হয়ে যেতে পারে এজন্য। আর এই খেজুরটা আমাদের সবার অনেক পছন্দের। তাই আমরা সবসময় এই খেজুরটাই নিয়ে আসি। আর খেজুর এমনিই ভালো। রোজা ছাড়াও অন্যান্য সময় চাইলে তোমরা খেতে পারো। অনেক ভালো লাগে খেজুর খেতে। আর হেলথি তো বটেই। আমাদের বাসায় না জানো সবাই খেজুরটা অনেক পছন্দ করে। বিশেষ করে তোমাদের ভাইয়া খুব পছন্দ করে। তাই দেখা যায় ও প্রায় সময় খেজুর নিয়ে আসে খাওয়ার জন্য। সন্ধ্যা হয়ে গেছে, এখনো সন্ধ্যার চা নাস্তা খাওয়া হয়নি। তো ভাবলাম সিঙ্গারা ভেজে দিই তোমাদের ভাইয়াকে। তো এখান থেকে আমি ৩ টা সিঙ্গারা ভেজে দিয়েছিলাম তোমাদের ভাইয়াকে। আর এই সিঙ্গারাগুলো এত মজা লেগেছে কি বলবো। আজকে বিকালে না জানো আমি একটু পায়েস রান্না করেছিলাম, সেটাও তোমাদের ভাইয়াকে খেতে দিলাম। এই হচ্ছে মোটামুটি আমার কাজ আরকি আজকে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমি যে চুলায় চা বসিয়ে দিয়ে এসেছিলাম আমার মনেই ছিল না। এখন মনে পড়েছে যে চুলায় চা বসিয়ে দিয়ে এসেছি। চাটা হয়ে গেছে আর এখন আমি চা ঢেলে সন্ধ্যায় না জানো ১ কাপ চা না খেলে আমার এত খারাপ লাগে। যার কারণে সন্ধ্যায় আমি কখনোই চা খাওয়া মিস দেই না। সবসময় ১ কাপ চা সন্ধ্যার সময় আমি অবশ্য খাই। অন্যান্য সময় না খেলেও সন্ধ্যার চাটা খাওয়া হয় প্রতিদিনই। এই ছিল মূলত আমার টুকটাক আজকের কাজ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও তোমাদের কাছে কেমন লেগেছে। আর ভিডিও ভালো লাগলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে একদমই ভুলো না। সেই সাথে আমার পেজটাকে ফলো দিয়ে না রাখলে ফলো দিয়ে রেখো। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।